আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। আমি হচ্ছি ইমরান, মাত্র MBA পাশ করেছি, ঢাকায় থাকি, ব্যাচেলার। গ্রামে মা আছে আর ছোট একটা ভাই আছে, 5টা টিউশনি করাই। টেকনিক্যালি আমি এখনো বেকার। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আপনার এতগুলা কথার মধ্যে নেই। নেই? আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি কি এনগেজড? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার সাথে এঙ্গেজ। মানে এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলা এঙ্গেজ। আপনি না কিছুই বুঝতে পারছেন না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? রাইট। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আরে আমি টিউশনির ফাঁকে বই পড়ারই সময় পাই না, আমার গার্লফ্রেন্ড থাকবে কোত্থেকে? আর কোনো বোকা মেয়ে এই দুনিয়াতে নেই যে আমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করবে। আচ্ছা, আছে? আপনার নাম্বারটা দেওয়া যাবে? যাবে, কিন্তু আরো 2বার সাক্ষাতের পর। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি। দিস ইজ মাই কার্ড। আপনি ব্যাংকে চাকরি করেন? আগে বলেননি যে। কেন? বললে কি করতেন? আমার কাছে এসে লোন চাইতেন নাকি আপনার চশমা আর মোবাইল ভাঙার জরিমানা নিতেন? কোনটা? স্যার একটা ফুল নেবেন ম্যাডামের জন্য? না রে, লাগবে না। আই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আপনি কি ফুল ভালোবাসেন না? আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। কত? বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। এসব ইমোশনাল ডায়লগ দিয়ে তো জীবন চলে না। আমার ফুল কেনার আগে এখন চিন্তা করতে হয় পকেটে টাকা আছে কিনা। চাকরি করেন তো, একটা বেকার যুবকের যন্ত্রণা বুঝবেন না। এই ফুলের টাকা দিয়ে আমার 2টো ডিম কিনে একবেলা খাওয়া কভার হয়ে যায়। নিন, এই ফুল দুটো বিক্রি করে 2টো ডিম নিয়ে বাসায় যান, তাহলে আপনার একবেলা কভার হয়ে যাবে। ধরুন। গোলাপ, তুই ভাইয়ের হাতে কি করে? ভাই, গোলাপ আপনার হাতে কি করে? আপনার না গোলাপে অ্যালার্জি ভাই? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। ভাই, আপনি পুরাই বদলায় গেছে। আজকে আপনার হাতে গোলাপ, কালকে থাকবো ক্যাকটাস, তারপরের দিন থাকবো কাঁঠাল। কাঁঠাল আমার খুব প্রিয় রে। এই নে তোর কফি। থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কিছু তো হয়েছে, তুই একদম চেঞ্জ আজকে। I think I'm in love. কি মানে কি? এত অবাক হওয়ার কি আছে? আশ্চর্য, আমি প্রেমে পড়তে পারি না? অবশ্যই পারিস, মানে বল না ছেলেটা কি? আছে আছে আছে, সময় হলে জানবি। মে আই সিট? আপনি আচ্ছা, আপনি না ব্যাংকে চাকরি করেন, তাহলে এত সময় পান কি করে? আশ্চর্য, আপনি আগে আমাকে বসতে বলেন, তারপর আমরা এসব কথা বলি। ও সরি সরি, প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি এখানে এসছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি, আপনার এই থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। প্রথমত, আপনি না বললেও আমি জায়গাটায় আসতাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এখানে প্রায়ই আসি। আর দ্বিতীয়ত, এই বেঞ্চটা যেখানে আপনাকে আমি বসতে বলেছি সেটা আসলে আমার বেঞ্চ না, এটা এই লেক কর্তৃপক্ষের। সো যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওদেরকে দিতে পারেন। আচ্ছা, আপনি কি মানুষ নাকি রোবট বলেন তো? মানে আপনি কোনো কথা কেন সহজভাবে নিতে পারেন না? আচ্ছা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, পছন্দও করি না। শুনুন, লাইফে তো বিয়ে করতেই হবে, তাই না? আজকে করেন আর কালকে করেন। আর মাও অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না, তাই ভাবলাম যে লাইফের এই সিদ্ধান্তটা নিজেই নিয়ে নিই। তো এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন, এটাই তো স্বাভাবিক।
হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গেছেন। আমি কিভাবে? আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, আপনার মতো এরকম বই পড়তেন, খুবই সিম্পল একটা লাইফ লিড করতেন। প্রত্যেকটা মেয়ের কী স্বপ্ন জানেন? সে তার এমন একজন জীবনসঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, নিঃসন্দেহে নিঃসংকোচে তার সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আর আমার মনে হয় সে মানুষটা আপনি। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই, অবশ্য বিয়ে করে। আচ্ছা ভাই, আপনি তো আমার ওই আপডেটসটা দিলেন না আপুর ব্যাপারে। আপনার প্রেম কত দূর আগাইছে? না, প্রেম করতে পারলে তো ভালোই হইতো। ওই মেয়ে তো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে বসছে। বাহ, চমৎকার, ভালোই তো। বৃষ্টি না যেতে মেঘ পেয়ে গেছেন। কি যে ভাই কানে তারিকা, এটা বাদ দে। সবচেয়ে বড় কথা, মেঘ না চাইতে বৃষ্টি। তুই কি বলছিস এগুলা? ওই আগে সুযোগ মিস করেন না, আপনি আপারে বিয়ে করে ফেলেন। বিষয়টা হলো যে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না। আমাদের পরিবার আছে, সমাজ আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের কথা না হয় বাদই দিলাম। এখন মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে। শুনুন, আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে আমার মা সেটাতে আপত্তি করবে না। আর আমার বোন তো আপনার সব কথা জানে। আর একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাছোড় বান্দা, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, মানে কোনো গতি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন, আছেন রাজি? রাজি, কিন্তু একটা ব্যাপার, আপনার আমাকে প্রতিদিন 1 কাপ করে চা খাওয়াতে হবে, নিজের হাতে বানিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন নতুন শব্দ দিয়ে কবিতা বুনে আমাকে শোনাতে হবে। জীবনেই প্রথম একজন প্রেমিকাকে বলতে শুনলাম যে তাকে ভালোবাসার বিনিময়ে প্রতিদিন একবেলা একটা কবিতা শোনালেই চলবে। বাহ! এছাড়া অনেক প্রেমিককে দেখেছি তাদের প্রেমিকার পেছনে টাকা খরচ করতে করতে দেউলিয়া হয়ে গেছে। আমি একজন বিরল প্রজাতির, অবশ্যই সৌভাগ্যবান বলবো, যে তার প্রেমিকাকে শুধু কবিতা শোনালেই চলবে। ঠিক ধরেছেন। তো এখন চলুন। কোথায় যাব? কাজী অফিসে। বিয়ে করব। বিয়ে করবো মানে এভাবে হুট করে? আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে? আজকে কিছু কিছু ব্যাপার তো দেরি করতে নেই। আর আমি চাই বিয়ের পর প্রেম করব। চলুন চলুন চলুন। কিন্তু মানে আজকেই টিকিট কাটলাম আর আজকেই ফ্লাইট। So we are newly married couple. Hello. গেল গেল মানে? গেল মানে গেল। এটা কোনো আপনি কাম করলেন ভাই? হ্যাঁ, কি দিনে দুপুরে একটা মেয়ে মানুষ নিয়ে বাসায় চলে আসছেন, বাড়িওয়ালা দেখলে তো হইছে কাম। কি করবো জানেন? এত কইব তখন মতন দুশ্চরিত্রহীন ভাড়াটি আমার বাসায় দরকার নাই, তোরা বাইরে হয়ে যা। গত 10 বছরে এই বাড়িতে একটা মেয়ে আসে নাই, আর আপনি 2-3 দিনের মধ্যে একটা মেয়ে নিয়ে হাজির হয়ে গেলেন। ও আমার সদ্য বিয়ে করা বউ। এনে মিষ্টি নাও খাও। এটা কোনো কাম করলেন? এই শহরে একটা মাত্র আপনার আপন মানুষ ছিলাম আমি,
আর সেই জায়গার থেকে আপনি আমার বঞ্চিত করলেন, একটা বারবার কথা চিন্তা করলেন না। মিষ্টিটা আমি খাইতাম না, খালি শুভ কাজে মিষ্টি খাইতে হয় বলে খাইতেছি, নাহলে অমঙ্গল হয়। আপনার লোক আমার এই ব্যাপারে পরে বুঝাবার হইব, তখন আমি আপনার বুঝালাম। হয়েছে? অভিমান শেষ? না, এখন ভাত খাই, চল। লাল শাক হুম, যেটা আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, আমাদের মতো প্রতিদিন যদি লাল শাক খেতে হইতো তাহলে আর প্রিয় থাকতো না। ভাবি আপনি আমাদের সাথে খাবেন, হ্যাঁ। কিন্তু কেমনি? ডিম তো মাত্র 2টা। আরে ডিম তুই একটা খাবি আর আরেকটা আমরা দুজন ভাগ করে খাবো। কোনো দরকার নেই ভাই, আপনারা নতুন বিয়ে করছেন, এখন আপনাদের সুষম খাদ্য খুবই প্রয়োজন। আমি দরকার বললে ডিম আর একটা কিচেন থেকে ভেজে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আপনারা খান, আমি ডিম ভেজে নিই। আচ্ছা হয়েছে, তুমি বসো, মিষ্টি খাও, আমি যাচ্ছি। কই? কোথায় আবার ডিম ভাজবো? কিচেনটা কোথায়? ওই দিকে পারবা? হ্যাঁ পারবো। এখন অপমান করা হলো না? তার থেকে বড় কথা, কিচেনে ডিম আছে তো? গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এত সকালে এখানে? হ্যাঁ আমি এত সকালে আসতেই তো পারি, কারণ একটা আমারও বাসা না। হ্যাঁ, কিন্তু তুই একটা ফোন দিয়ে আসতে। কেন ফোন দিতে হবে কেন? আচ্ছা দেখো, এগুলা হচ্ছে তোমার। এত কিছু? কিন্তু এগুলো তো আমার আছে। তো আছে, কিন্তু সব তো পুরনো হয়ে গেছে। এখন থেকে সব কিছু নতুন ব্যবহার করবে। ভাবি আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য আছে, দাঁড়াও। এই নাও তোমার পাওয়ার ব্যাংক। থ্যাংক ইউ ভাবি। আমার লাগবে। দেখছেন কেমন করে, সবই আপনার লাগবে, রায়ন আপনার কাছে লাগবে না। দাও। আচ্ছা নে নে নে। তার সাথে আমার প্রতিটা দিন খুব সুন্দর যাচ্ছিল। আমাদের বিয়ের পর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর কাটছিল। আমি কবিতা পড়তাম, ও আমার কবিতা শুনতো, বিনিময়ে আমাকে ভালোবাসতো, অফিস করতো, আমার সাথে দেখা করতো, সকালবেলা বাসায় এসে আমার জন্য চা বানিয়ে দিত। কি কি হয়েছে? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বেশি খারাপ লাগছে? না না তেমন, আসলে একটু খারাপ লাগছে। আজকে আমার চলে যাই, আরেকদিন আসবো। হুম, ঠিক আছে চলো। কিন্তু তোমার কি এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও এরকম হয়েছে? ছোটবেলায় মাঝে মধ্যে হতো, আবার ঠিকও হয়ে যেত। আমার মনে হয় একজন ভালো ডক্টর দেখানো উচিত তোমার। তুমি কি আমাকে খুব ভালোবাসো? প্রকৃতির সবাই হয়তো এতদিনে বুঝে গেছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি? হ্যাঁ, অন্য কাউকে আশা করছিলে? না, এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? আমার হাত থেকে ধরো আর সামনে থেকে সরো। আচ্ছা আজকে আমি আসবো, তুমি ভুলে গিয়েছিলে? আরে না, ভুলবো কেন? তুমি আজকে আমাকে সারাদিনে একটা ফোন কেন দিলে না? আমি পড়াশোনা করছিলাম, সামনে কয়েকটা চাকরির ইন্টারভিউ আছে তো তাই। হয়েছে। ওইটা কই, ওরে ডাকো। ভাবি বান্দা হাজির। ভাবি খাওয়ানোর সময় অনেকটা ডাকতে এলো, এই ডেভিড ডাকতে হয় না, এই ডেভিড অটো চলে আসে। কি আনতেন? তো কালকে সারা রাত না খেয়েছি, সকালবেলা রান্না করে নিয়ে আসবি। কি গ্রান বেরিয়েছে ভাবি, আমি এই গ্রান দিয়ে ভাত খাইলাম। তরকারি নষ্ট করা যাবে না, তরকারি এটা কালকের জন্য রেখে দিছি, কালকে এই তরকারি দেখাম। আর কি আছে ভাবি? এটা তো ভাত না, এটা তো পোলাও।
আচ্ছা, এই খাবারগুলো কোন হোটেল থেকে নিয়ে আসছো বলো তো? কি মানে আমি এত কষ্ট করে বাজার করলাম আর রান্না করার সময় মাকে লাইনে রেখে রান্না করলাম আর তুমি এই কথা বলছো? তুমি রান্না করেছো এগুলা? তা আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো। কেন জানলে কি করতে? মানে তোমার বাসায় কাজের বউ হিসেবে নিয়োগ দিতে? ডেভিড আছে তো। ডেভিড আচ্ছা, তো কি হয়েছে? আমি আমার বিয়ে করার স্ত্রীর সাথে রোম্যান্স করছি। স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, তো না, ডাক্তার দেখানোর কথা ছিল, গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো। বললো যে 3 দিন পর আবার যেতে, কিছু টেস্টও দিয়েছে। আচ্ছা শোনো না, আমার অফিসের কাজের জন্য মানে ঢাকার বাড়ি যেতে হচ্ছে কিছুদিনের জন্য। আমাদের ওই কয়েকটা দিন দেখা হবে না। না না, সমস্যা নেই তো। ধরো আমারও তো কয়েকটা ইন্টারভিউ আছে, এই ফাঁকে আমি ওগুলো করে ফেললাম। আসলে হয় কি, তুমি ঢাকায় থাকলে বা আশপাশে থাকলে আমার না তোমার সাথে প্রত্যেকদিন দেখা করতে ইচ্ছা করে। ভালোই হলো, ঠিক আছে। আচ্ছা শোনো না, কি? ঢাকায় ব্যাক করার পরে আমরা দুজন মিলে রাজশাহী যাব। তোমার সঙ্গে কতদিন দেখা হবে না, এটা চিন্তা করে কেমন জানি লাগছে। মাত্র কয়েকটা দিন তো, দেখতে দেখতেই চলে যাবে। কিছু কিছু দূরত্ব ভালোবাসাকে আরো কাছে আনে। একদম মন খারাপ করো না, হ্যাঁ? নিজের খেয়াল রেখো আর সময় মতো ওষুধ খেও। কি? আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তুমি তুমি নিজে টেক কেয়ার করো, হ্যাঁ? আসি। কেন করলে আমার সাথে এরকম? ওয়াই? আমার অপরাধটা কি ছিল? আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি গত 5টা বছর তোমাকে কোথায় খুঁজি নাই? আমি সব জায়গায় খুঁজেছি তোমাকে, কিন্তু তুমি জাস্ট নাই, কোথাও। আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে তুমি ভালো আছো, ইউ আর ম্যারিড, তোমার একটা ছেলেও আছে। আমার সাথে ইনভলভ হয়েছিল কেন? ওয়াই? ওয়াই? অধরার যখন 10-12 বছর বয়স, তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে, আবার শুরু হয়। এর মধ্যে অনেকদিন প্রায় ভালো ছিল, তারপর ঢাকায় চাকরি হলো, ও ঢাকা চলে গেল। ঢাকায় অফিসের কাজে এত ব্যস্ত থাকতো যে ও আমাদের এখানে আসতে পারতো না। আমি ওকে ফোন করে বারবার জিজ্ঞেস করতাম, ওষুধ ঠিক মতো খেয়েছিস? ও বলতো, মা আমি ভালো আছি মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি ওর কোনো কাজে কখনো বাধা দিইনি। ও হলো আমার ছোট মেয়ে অপ্সরা। জি? অধরা আর অপ্সরা 2 যমজ বোন।
ও এখানকার একটা কলেজে পড়ায়। আপু প্রায় ফোনে আপনাদের সম্পর্কের কথা আমাকে বলতো বলতো যে খুব তাড়াতাড়ি আপনাকে নিয়ে এখানে আসবে, কিন্তু হঠাৎ করে একদিন দেখি আপু একা এখানে চলে আসলো। আপু খুব অসুস্থ ছিল। তারপর আপুকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। আপুকে কিছু টেস্ট দিল, ধরা পড়লো যে আপুর ক্যান্সার। মানে সাথে এটাও জানতে পারলাম যে আপু প্রেগনেন্ট। আপু আপু তুই তাহলে কি সিদ্ধান্ত নিলি একটু বল। অবশ্য আমি আগেও বলেছি, এখন আবার বলছি, আমাদের বাচ্চার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না। আপু তুই এগুলো কি বলতেছিস? মাকে কি করে বুঝাবো? আমি তো মাকে বুঝাতে পারবো না, মা ওদিক থেকে আনতেছে। কিছু একটা বল, কিছু একটা কর, তুই মাকে বোঝা। এমন তো না যে অপারেশনটা করলে আমি বেঁচে যাব। আমার বেঁচে যাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই, নিশ্চয়তা নেই। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? অবশ্য তুইও কি মার মতো করবি? শোন, আমার যদি কিছু হয়ে যায়, তুই আছিস, মা আছে, তুই তো অন্তত আমার বাচ্চাটাকে দেখে রাখবি। অবসর বল যে তুই তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। অবসর বল তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। আমরা অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছি, আপনার ইনফরমেশন জানতে চেয়েছি, কিন্তু আপু বলেনি। শুধুমাত্র আপনার ফিউচারের কথা চিন্তা করে। আপু চাচ্ছিল আপনি ভালো থাকেন। ঈশান হওয়ার ঠিক কিছুদিন পর আপু মারা যায়। ঈশান যখন ওকে মা বলে ডাকে, তখন আমি বিশ্বাসই করতে চাই না যে অপশনটা ওর মা না। আমার অধরার সাথে শেষ দেখা হয়েছিল 9 ফেব্রুয়ারি। তখন আমার কিছু জব ইন্টারভিউয়ের রিটেন আর ভাইবা চলছিল, এবং ও আমাকে বলেছিল যে আমরা একজন আরেকজনের সাথে দেখা করব না, কথা বলবো না, সে কটা দিনের জন্য শুধুমাত্র। ও সে ঢাকার বাইরে চলে আসলো। যেদিন ওর ঢাকায় ফেরার কথা, সেদিন থেকে আমি ওর ফোনটা অফ পাচ্ছিলাম। আমি কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি সব জায়গায় ওকে খুঁজেছি। আপনাদের কারো নাম্বার তো আমার কাছে ছিল না, বাসার অ্যাড্রেসও জানতাম না। আমি যখন ওকে পাগলের মতো খুঁজি, তখন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। তো আমি অপেক্ষা করেছিলাম। জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর জিনিস আর কিচ্ছু নেই। বাবা, মামা উনি কে? উনি উনি তোমার বাবা। বাবা এতদিন কোথায় ছিল?